দর্শক বন্ধুরা, এখানে আজকে দিনা জাতীয় শহীদ মিনারের সামনে সব উৎসুক জনতা এসে হাজির হয়েছে। এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীরাই আছে এমনটা না, এখানে তাদের গার্ডিয়ান সহ সবাই আছে। এখানে তাদের সবারই একটাই দাবি যে তারা সবাই স্বাধীন একটা রাষ্ট্র চায়, স্বাধীন দেশে তারা বসবাস করতে চায়। তারা এরকম আর অস্থিতিশীল দেশে থাকতে রাজি না। তারা যে কোনো মূল্যে এখানে একটি শান্তিপ্রিয় সরকার গঠন করতে চায় তারা। আর মানুষ এখন কোনোভাবেই ঘরেও সেফ নেই। আর যার কারণে সবাই এখন এটাই ভাবতেছে যে আমরা যখন ঘরেই সেফ নেই, তখন বাইরে নামাটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। কেননা যদি ঘরে থাকাই যদি সেফ না হয়, তাহলে বাহিরে থাকাটাই তো শ্রেয়। এটা ভেবেই সব উৎসুক জনতা নেমেছে। এখানে স্টুডেন্টদের সাথে আছে তাদের মা বাবা, ভাই বোন, সবাই চলে আসে। দেখা যাচ্ছে কিছু বৃদ্ধরাও এখানে আছে। তাদের দাদা দাদি নানা নানি সম্পর্কেও অনেক কেউ এখানে জড়ো হয়েছে। এখানে জাতীয় শহীদ মিনারে সকল স্তরের মানুষ এসে একটা আন্দোলন তৈরি করছে, যেন তারা একটা সেই শহীদের প্রতীক হিসেবে তারা যেন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। তারা যেন আর কোনো রক্তের মুখ দেখতে না পায়। এর জন্যই তারা এই একটা যে আন্দোলন গড়ে তুলছে। এখন এটা শুধু আর কোঠা আন্দোলনে নেই, এটা এখন সর্বত্রের আন্দোলন হিসেবে চলে গিয়েছে। এখন এরা শুধুমাত্র এটা দিয়ে যে একটা দেশের প্রতীক হিসেবে আছে। এখানে দেশের অনেক তাজা তরুণদের রক্তের বিনিময়ে এই আন্দোলনটা এসেছে। এটা একটা রেড সার্কেল জুনে তৈরি হয়ে গেছে। আর আজকে সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত যে একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে, এটাই আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখা যাচ্ছে, দেখেন কত শত শত লক্ষ লক্ষ মানুষের এখানে ভিড়। এটা শুধুমাত্র যে একটা ছাত্রদেরই আন্দোলন এমনটা না, এটা সবার আন্দোলন, দেশের সবাই আন্দোলন বলে মনে করে। কেননা তারা এটাই ভাবে যে যেহেতু বাড়িতে থাকা সত্ত্বেও শিশুরা মারা গেছে, কারো চোখে, কারো মাথায়, কারো বডিতে গুলি লেগে নিহত হয়েছে, তো এখন আর দেশ কোনোভাবেই সেফ নেই। এখন যেহেতু ঘরে বসেই মৃত্যুবরণ হচ্ছে, তো বাইরে নেমে যদি তারা কোনো একটা ছাত্রদের সাথে সাহায্যপূর্ণ কোনো কাজ করতে পারে, এটাই সবাই ভাবতেছে। আমরা এখানে দেখতেছি যে লাল সবুজের পতাকা প্রায় প্রত্যেকেরই মাথায় একটা করে বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা আছে। আর সবাই কিছু না কিছু তাদের হিস্টোরি হিসেবে কাগজে লিখে নিয়ে আসছে। তারা কোনোভাবেই চায় না যে এই সরকারের মাধ্যমে আর দেশের মানুষকে শান্তিতে থাকতে পারবে কি পারবে না।